সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু সংসার। কে ছেলে মেয়েকে কি করে বড় করব, আর কত ইনকাম করলে সংসার চালাতে পারবো, সবাইকে খুশিতে আনন্দে রাখতে পারবো, এই চিন্তা করতে করতেই সময় শেষ। আর যখন তোমার কথা মনে পড়লো তখন সিঁড়ির তলায় আর কি হবে তখন? যা দেখছি যা পড়ছি তাও মনে রাখতে পারছি না। থাকবে বৃদ্ধ বয়সে? কহে রায় রামানন্দে মন শুধু মেতে রইলি সংসার আনন্দে। কহে রায় রামানন্দে তুই মেতে রইলি সংসার আনন্দে। ভুলে গেলি পরমানন্দে মন, ভুলে গেলি সেই পরমানন্দে। ভাব কেমনে যাবি ভব পার, কোথায় ছিলাম কোথায় এলাম মন ভাবরে একবার। কোথায় ছিলাম গৌরে পাবো রে একবার। যাই হোক, আমার আগে রূপগান যদিও হয়েছে, তবু মাননীয় তুলসীবাবু যিনি রূপগান করলেন, পথে আমার সঙ্গে দেখা হলো। তা যাই হোক, উনি আমার প্রণাম্য ব্যক্তি। উনি যে গৌরচন্দিকাটা করলেন ওটা আক্ষেপের গৌরচন্দিকা, গোরা অনুরাগে মোর পরানো কাতরে। অতএব আমি রূপের অরিজিনাল গৌরচন্দিকাটা শোনাই, তবে একটু কঠিন আছে। বৈষ্ণব সাহিত্যে যত পদাবলী আছে তার মধ্যে দুটি পদাবলী খুব কঠিন। কুঞ্জবিলাসের একটি পদাবলী আর রূপের দামিনী দামহ। চলুন খুব সহজ ভাষায় বোঝাবো, কিন্তু মন দিতে হবে। এই কথা বলো না গো রাধে। তার আগে আমার দুটো কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। সারা রাত হরি কথা শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরি ভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইনবদ্ধ। সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, একটু আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। এটা মাথায় রাখবেন। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না, মাথায় রাখুন। কারণ ক্যামেরা চলছে। না না, এই ক্যামেরা নয়, পৃথিবীতে 3 রকম ক্যামেরা আছে জানো? এই যে আজকে যা বলবো কাল সকালেই বেরিয়ে যাবে। 6-7 খানা ক্যামেরা টাঙিয়ে দিয়েছে, যা বলবো কাল সকালেই বেরোবে। এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। আরেকটি ক্যামেরা আছে, আপনার ভেতরে যদি কিছু নার্ভ বসে যায় বা হাড় ভেঙে যায়, ওটাকে বলা হয় এক্স রে ক্যামেরা, ভেতর দেখার জন্য। আরেকটি ক্যামেরা আছে যেটা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু ছবি হচ্ছে। काल शीश पर बैठा उसने किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। বেলি অবসান কাল। বেলি অবসান মানে বেলা শেষ, সন্ধ্যা নামবে, গোধূলি ধূসর বেলা। বেশি না, নবদ্বীপ নবদ্বীপ রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া, মালঞ্চপাড়ায় বাড়ি নবদ্বীপ।
ওই এখন যেমন বাড়ি বাড়ি কল হয়ে গেছে, জল হয়ে গেছে, আগে নদীর ঘাট থেকে জল এনে রাখতে হতো রাত্রে রান্নার জন্যে। কলসি কাঁখে নিয়ে সুরধনী গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে নিজের চক্ষে ওই হাততোলা ঠাকুর দেখেছে। হাততোলা ঠাকুর মানে বোঝেন তো? ওই যে নারীরা কি সঞ্চয় করে, প্রত্যেক দিন দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো চাল তুলে রাখে। এখনকার মেয়েরা জানে না, তবে যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না তার ঘরে লক্ষ্মীও জীবনে থাকে না। তাহলে নারী তণ্ডুল সঞ্চয়কারী, মানে চাল সঞ্চয় করে, পুরুষ অর্থ সঞ্চয় করে। সত্যি কথা বলুন তো মায়েরা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। কি প্রত্যেক দিন 1 মুঠো করে তুলে রাখতাম, নালে 100 টাকা করে প্রত্যেক দিন তুলে রাখতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, তাহলে ধর্মটা কি বস্তু? এইটা ঠিক হচ্ছে না গো, এইটা ঠিক করো, এইটা ঠিক আছে। ধর্মটা কি বস্তু এটা আগে জানতে হবে। এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর যে লীলা করেছিলেন, একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডব রথা 89 দ্বারকারাজনম। 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। কার? অর্জুনের। শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, মোবাইলটা বন্ধ করে দাও, দিয়ে দিকে ঘুরে বসতে বলো, ঘুরে বস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 13 বছর ভগবান শুধু অর্জুনকে ধর্মতত্ত্বটা বোঝাবার জন্যে বিনা পয়সায় বিনা খরচে ড্রাইভারি করলেন। 13 বছর যেদিন পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাবে, অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছ তো? অর্জুন বললে, সখা আমার আর বোঝা হয়নি, একটু বলে যাও। ভগবান বললেন, আর হবে না, 13 বছর তোমাকে ফ্রি সার্ভিস দিয়েছি, বিন্দুমাত্র সময় আর দেব না, আমি চললাম। সখা বলে যাও। বললাম তো হবে না। এখন দেখবেন মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চারা অনেক সময় বায়না ধরে, ধরে না? ও আমি যাব, ও মা যাব। হ্যাঁ, তোকে যেতে হবে না, আমি তোর জন্যে ক্যাডবেরি আনবো, লজেন আনবো, না যাব। যখন শুনছে নে, অনেক বোঝানোর পর, তখন মা কি করে? দাঁতে দাঁতটা দেয়, ছুটে গিয়ে ঘাটটা ধরে ঢিপ ঢিপ করে 2-4 ঘা দেয়, দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যায়, চল ওখানেই রেখে আসবে। কি করেন না? এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। ও সখা বলে যাও। বললাম তো হবে না। সখা একটু বলে যাও। অর্জুন, যাহাই ধর্ম, যাহাই প্রশ্ন, তাহাই উত্তর। সখা বুঝলাম না, আর বলবো না, যা প্রশ্ন তাই উত্তর। প্রশ্ন উত্তর একসঙ্গেই বলে দিলাম, যা সখা বলে যাও। ওই তো বললাম, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিয়েছেন না? ভাঙতে হবে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়, তখন থেকে বলছেন ধর্ম রে, ধর্ম রে। কিরম মূর্খ দেখো। ধর মরে, হ্যাঁ, মরয়কার মনে মানে বলো হরি হরি বল। হরি বল। আর ময়কার রয়কার মরে মানে, হ্যাঁ মরে মানে কি বল? পড়াশোনা করছিস, মরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম রে। ঠিক সেই সময়টা মহাপ্রভু এলেন। কোন সময়?
যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পড়ার ধর্ম নাই রে, নামের বর্ডার ধর্ম নাই রে, হরি নামের পড়ার ধর্ম নাই রে, নামের বর্ডার ধর্ম নাই যত রে, দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যত দান যোগ্য করো ভাই রে, নামের বর্ডার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের বর্ডার ধর্ম নাই রে। गो कटी दाने गहनी चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। তাই গৌর হরিব। তাহলে কি বললাম? 1 কোটি গরু। ও মাইরা কান খুলে একটু শুনুন, একটু ধ্যান দিন। গো কোটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য তোমার সঞ্চার হবে, 1 রাত হরি কথা শুনলে সেই পুণ্য তুমি সঞ্চয় করতে পারবে। বুঝে নিলেন? গো কোটি দানে গ্রহণে চকাশি, গ্রহণের সময় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি বারাণসী কাশীতে গিয়ে মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণিকার ঘাট চেনেন তো? কি হয়েছিল ওখানে? মণিকর্ণিকার ঘাট গেছেন কাশী কেউ? বাহ, স্নান করেছেন? জীবন ধন্য। মণিকর্ণিকা কেন? সীতা দেবী স্নান করতে গিয়ে কানের হারিয়ে গেছিল, ওই জন্যে মণিকর্ণিকার ঘাট। এই ঘাটের একটা মাহাত্ম্য কি জানেন? অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। কেউ যদি গ্রহণের সময় স্নান করে তার 7 জন্ম পাপং বিনাশাতে, 7 জন্মের যদি পাপ থাকে তাও বিনাশ হয়ে যায় ওই মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করলে। আমাদের হিন্দুদের এক ভাগবত পাঠক কথাটা বলছিল, ঠিক এর মতো সময় আসতে একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছিল। ছেলেটা কথাটা শুনে ভাবল, জীবনে তো অনেক পাপ করেছি, তা আমি একবার মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাব। বয়স তখন ছেলেটার 18 থেকে 20। মণিকর্ণিকার ঘাটে গিয়ে পৌঁছে দেখল লেখা আছে অদীক্ষিত ব্যক্তির স্নান করার অধিকার নাই। মনে মনে ভাবলো, আমি মুসলমান, আমাদের ধর্মে তো দীক্ষা বলে কিছু নেই, তাহলে কি করা যাবে? কাউকে বলা চলবে না আমি মুসলমান। ও ভাই, কি তোমাদের এখানে কেউ দীক্ষা দেয়? এখানে কে আপনাকে দীক্ষা দেবে? এখানে একজন আছে মহারাজ, তিনি আজ পর্যন্ত শিষ্য করেন না, আর প্রতিশ্রুতিবদ্ধ জীবনে শিষ্যও করবে না। তিনি কে? বললে রামানন্দ স্বামী। আচ্ছা ভাই, তুমি রামানন্দ স্বামীর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দিতে পারবে? বলে কারো আদেশ নেই তার সঙ্গে দেখা করার, কোনোভাবে কোনো যুক্তিতে। তাহলে এক কাজ করবে, রাত্রি 3টের সময় এখানে দাঁড়িয়ে থাকবে। উনি প্রত্যেক দিন 3টের সময় স্নান করতে আসে, দেখা হয়ে যাবে। বাচ্চা ছেলেটা সারাদিন ধরে বসে বসে কাঁদছে মণিকর্ণিকার ঘাটের ধারে। তাহলে আমার প্রতি কি কৃপা হবে না? বুদ্ধি সঞ্চার হয়ে গেল। ঠিক রাত্রি 2টোর সময়
মণিকর্ণিকার ঘাটের যে ধাপ ধাপ পাথর আছে, তৃতীয় ধাপের পাথরটা তুলে আর মণিকর্ণিকার জলে ফেলে দিয়েছে। 3 নম্বর পাথরটা, এই 3 নম্বর পাথরটা যে ধাপে ছিল, ঠিক রাত্রি 2টোর সময় ওই 3 নম্বর ধাপে পাথরের মতো চিৎ হয়ে শুয়ে পড়েছে। বুদ্ধি দেখুন, তা চিৎ হয়ে পাথরের মতো। আরে এটা শোনো না, হাউ হাউ করছে, বুঝতে পারছো? 3 নম্বর পাথরের মতো হয়ে শুয়ে পড়েছে। পাথরের মতো, এবার সাউন্ডটা বাড়াও, পাথরের মতো শুয়ে আছে। ঠিক 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে এসেছে, কমণ্ডল হাতে নিয়ে আর বস্ত্র নিয়ে স্নান করতে এসে ঘাটের ওপরে সব রেখে এবার নামছে। 1টা ধাপ, 2টো ধাপ, 3য় ধাপে পাটা তুলেছে ছেলেটার বুকের ওপর। এখন আগের ধাপগুলো তো শক্ত লাগছিল, এই ধাপটা নরম কেন? মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর যেই পা দিয়েছে ভাবলো পড়ে যাব, নরম তো। কারো পেটে যদি পা তোলা হয়ে যায় কি হয়? নরম লাগবে না? যেই নরম লেগেছে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ, রাম কহ, রাম কহ বলে দিয়েই নেমে গেছে তাড়াতাড়ি গিয়ে স্নান করছে। ছেলেটা তাড়াতাড়ি করে উঠে ঘাটের ওপরে নাচতে শুরু করলো। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। কৃপা পেলাম গুরুর কাছে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী যেই না স্নান করে উঠেছে, আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণ। এই ওঠ বাবা ওঠ, কে তোর গুরু? আপনি? আমি কি করে তোর গুরু হলাম? আমি জীবনে কোনো শিষ্য করিনি, আমি তোর গুরু হব কি করে? বলছে বিচার করে দেখুন। 3য় ধাপে পাটা দিলেন আমার বুকের ওপর, স্পর্শ করলেন আর 3 বার বলে দিলেন রাম কহ, রাম কহ। কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ, ও গুরুদেব ইহাতেই হইল আমার শ্রীদীক্ষা গ্রহণ। শ্রীদীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী তো বিপদে পড়ে গেলেন। চরণ পরশ দিয়েছেন, 3 বার নাম দিয়েছেন, তাহলে দীক্ষা হলো না হলো না? রামানন্দ স্বামী বলে হ্যাঁ বাবা হয়েছে। তোর নাম কি? নাম শুনলে ঘৃণা করবেন না তো? না না, বল তোর নাম কি? সত্যি বলি। ওমা, গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই। এই দেখেন, আপনি স্বীকার করে নিলেন আপনি আমার গুরুদেব। কি করে? এই তো আপনি বললেন গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই, তাহলে আপনি স্বীকার করলেন। রামানন্দ স্বামী বলে ওরে বাবরে, তো খুব চালাক ছিল। কি নাম তো? আমার নাম কবির। মুসলমান তাঁতির ঘরে আমার জন্ম। তা তুই এই ঘাটে স্নান করতে এসেছিস কেন? ভাগবত পাঠে শুনেছিলাম 7 জন্মের পাপ বিনাশ হয়, ওই জন্য এলাম। এসে দেখলাম দীক্ষা না নিলে স্নান করা যাবে না, আর যেই দীক্ষাটা হয়ে গেল স্নান এবার করব, কিন্তু তার আগে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ওই ধান্দা এসেছিস বোধহয় দীক্ষা নিতে? না না, আমি যেহেতু রাম মন্ত্রে দীক্ষা নিয়ে নিলাম, আপনি আমাকে কৃপা করে একটা যদি চাকরি দেন, আমি আর তো ফিরে যাব না।
ফিরে ফিরে যাব না গো, আমি ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে ফিরে যাব না গো। গুরুদেবের চরণ তলে আমায় একটু জায়গা দাও গো, আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। তোমার চরণ তলে আমায় জায়গা দাও গো, আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। লেখাপড়া জানিস? একটু আধটু জানি। ঠিক আছে, স্নান করে আয়। স্নান করে উঠেছে, রামানন্দ স্বামী বলছে আজ থেকে তো চাকরি পাকা করে দিলাম। যা, কি চাকরি করব গুরুদেব? এই ঘাটে বসে থাকবি, যাদের দীক্ষা হয়েছে স্নান করতে দিবি, কে কে স্নান করছে তাদের নামগুলো শুধু লিখবি। যদি লিখতে না পারিস, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। গুরুদেব চাকরি পাকা যখন করে দিয়েছে আর চিন্তা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর পরে একদিন রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে স্নান করতে এলো। এই দাঁড়াও, কে তোমরা? এখানে স্নান করতে এলে? একটু পরে দেবে, বসো। কে তোমরা? আমাদের পরিচয় পরে নেবে, আগে স্নান করি। দাঁড়াও, সই করতে হবে। রামচন্দ্র বলে জীবনে আমি কারো সই করিনি, আর আমাকে সই করতে হবে? বলে এটা আমার গুরুর আদেশ। রামচন্দ্র বলে শোন, বল গিয়ে তোর গুরু রে, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। বলে বসি হচ্ছে না, আস্তে। আমি বলতে যাব, সেই সুযোগে তোমরা স্নান করে ঘর চলে। রামচন্দ্র মনে মনে ভাবছে যদি সই করতে যাই তাহলে তো বুঝে ফেলবে, আর যদি একবার বুঝে ফেলে তাহলে আর ছাড়বে না। কি করা যায়? আচ্ছা তুই কোথা থেকে এসেছিস, কতদিন চাকরি করছিস? বলে পূর্ণ 1 বছর হলো। ও আচ্ছা আচ্ছা, চল ওখানে বসে কথা বলি তোর সঙ্গে। রামচন্দ্র কবিরকে কথায় ব্যস্ত করে রাখলেন। সেই সুযোগে সীতা লক্ষ্মণ স্নান করে নিল। এই দেখেছ, তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার দুজন স্নান করে নিল সই না করে। কি অপরাধটা হলো বলো তো? গুরুদেব বলেছে সই ছাড়া স্নান করতে দেব। ও তোমরা স্নান করে নিয়েছো? বললে হ্যাঁ। বেশ, তোমরা তাহলে আগের দিকে এগো, আমি একটু পরে যাচ্ছি, এর সঙ্গে দুটো কথা বল। কি নাম তো? না না, আর কথা বলবো না আমি। আপনি আমার ক্ষতি করে দিলেন। দুজন স্নান করে চলে গেল, নাম লেখা হলো না। গুরুদেব আমায় কথা শোনাবে। গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। কি গুরু চরণে আমাকে অপরাধী করলেন আপনি?
সন্তার বিনিময়ে তোকে কিছু আমি দিয়ে দিচ্ছি, কি দেবেন? অর্থ দরকার নেই, গরিব হতে পারি কিন্তু গুরু আজ্ঞা নষ্ট করতে পারবো না। অর্থ নিয়ে স্নান করতে দেওয়া যাবে না। আপনি সই করুন না, সই করতে ভয় কি? রামচন্দ্র বলছে সই করলে যদি তুই চিনে ফেলিস তাহলে তো বিপদ হয়ে যাবে। কি বিড়বিড় করছেন? সইটা করতে পারছেন না? আপনি কি লেখাপড়া জানেন না? বলে ওরে আমি পুরোপুরি মূর্খ, এক ফোঁটাও লেখাপড়া জানি না, তুই লিখতে হলে লিখে নে। আমি লিখতে পারবো না, আপনি সই করে দিয়ে স্নান করুন। রামচন্দ্র বলে সই যদি না করি, বলে তাহলে স্নান করতে হবে না। বলে তাহলে আমি ফিরে যাই, গিয়ে তোর গুরুদেবকে বলবি। গুরুদেবকে তো বলবো, নামটা বলে যান। কার নাম বলবো? কতজন স্নান করতে আসে, গিয়ে পাঁজা করে ধরেছে, আগে নাম বলো, না হলে যেতেও দেবো না, স্নানও করতে দেবো না। ভগবান ভেসে গেছে, আর তো ছাড়ছে না। ভগবান বললে আমার নাম শুনবি? আমার নাম হলো শ্রী রামচন্দ্র। যেই না বলা অমনি খাতা পেন ফেলে দিয়ে কবির জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো, ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়াইয়ে ধরলো। বলে পূর্ণ হলো গো, পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা প্রভু আমায় কৃপা করো। মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা পূর্ণ হলো গো। প্রভু, প্রভু তুমি স্নান করে নাও, তুমি স্নান করে বসো, আমি একটুখানি সেবার ব্যবস্থা করি তোমার। না না, আমার কিছু সেবা করতে হবে না, আমি গেলাম। হ্যাঁ, এ কি প্রভু, তুমি চলে যাবে? যদি যাবে এই অধমের প্রতি একটু কৃপা করে যাও। তুমি তুমি তো স্নান করলে না। ভগবান রামচন্দ্র বলে, কবির তুমি আমার নামও জানো? আমি স্নান করতে আসি নাই, তাহলে কেন এলে প্রভু? তোকে কৃপা করব বলে, তোরে কৃপা করব বলে আমি তাইতে এলাম স্নানের ছলে, তোকে কৃপা করব বলে। আমি তাই তো এলাম স্নানের ছলে। তোর পূর্ব জন্মের কর্ম ফলে, হরি হরি হরি। ছলে জন্মের কর্ম আমি ফলে তাই তো এলাম মনের ছলে। হয়তো তোরকে কৃপা করব বলে। কৃপা হয়ে গেল। তাহলে মাকে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে। নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। রাধা শ্রী গোবিন্দ নামে। এইবার চলুন পদাবলী শুনি। প্রথম পদটা কি বলেছিলাম, কার মনে আছে?
ও মায়েরা, ধরুন বাসে, ট্রেনে, ট্রামে, গাড়িতে আপনারা যখন যান কোনো রূপের মানুষকে দেখেন তো? দেখতে সুন্দরী বা সুন্দর কাউকে দেখেন তো? তা দেখলে বাড়িতে এসে গল্প করেন না কি? এবার সত্যি বলুন, বাড়িতে এসে হেসে বলেন না কেঁদে বলেন? কেঁদে কেঁদে। জানিস কি, হেসে হেসে বলেন না কেঁদে কেঁদে বলেন? হেসে, দেখ, হেসে বলে নাকি কেউ? জানিস কি, একজনকে দেখলাম, কি সুন্দর দেখতে, এইভাবে বলবেন? এই সখী, একজনকে দেখলাম রে বাবা, কি সুন্দর দেখতে। টানা টানা পটল চেরা চোখ, দীঘল দীঘল চাঁচর চিকুর, এইভাবে একটু বিন্যাস করে বলা হয়নি? ও মুখ তো নয়, কি সুন্দর দেখতে। ও মাইরা, যিনি দেখে এসেছেন তিনি বলবে কি কেঁদেই অস্থির। তিনি বলবে পরে, এখন কাঁদতেই শুরু করেছে। জয় রাধে। কি দেখলি পিয়া, একটু বল। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারে কি দেখলাম জানিস? সারে মাগা রে গাছা, রে পা মাগা রে গাছা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সারে নিসা নিদা পা ধা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সারে নিসা দামিনী দা। দমন রুচি দরশয়ে, দামিনী দমন রুচি দরশয়ে, দূরে গেয় দরবকিত। ও মাইরা, কটা দ বললাম? রূপ গান শুনতে গেলে খুব ধ্যান দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। কটা দ বলেছি কেউ গোনেননি? আচ্ছা, আরেকবার বলবো, গুনে নেবে? বলবে? গুনে নেবে? বলছি আরেকবার, ভালো করে শুনে নাও, গুনি কিন্তু বলবে। দামিনী দাম দামন রুচি দরশয়, বাকি। কটা দ বলেছি? এই মাদিকের পাড়া বলো, পশ্চিম পাড়া বলো। হ্যাঁ, শুনতে পাইনি, জোরে বলো। তিনটে, বাহ, তিনটে দ বলেছি। সামনের পাড়া ছটা, পাঁচটা, চারটে, কিরম কীর্তন শুনছে ভাবো। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। শোনাটা ঠিক হচ্ছে না? এই কটা দ বলেছি গল্প মা? আচ্ছা, এমনিতে তোমাদের তো সারাক্ষণ মুখ চটপট চটপট করে চলে, আজকের দিনটা একটু বন্ধ রাখা যাবে না? হাত জোড়ো করে অনুরোধ করছি। কটা দ বললাম? পাঁচটা, চারটে, ছটা,
আরেকবার বলি নাকি? দামিনী দাম দমন রুচি দর সহে দূরে গেয় দর পাখি দাপ। এইবার বলি 7টা হলো কেন? 6টা হতে পারতো, 8টা হতে পারতো, 7টাই হলো কেন? 7এর তত্ত্বে নারী সৃষ্টি। শুধু তাই নয়, 7এর তত্ত্ব কি ছিল জানো? একে চন্দ্র, 2 পক্ষ, 7এ কি? একদম সমুদ্র। চট করে বলো 7টা সমুদ্র কি কি? এই ফার্স্ট বেঞ্চিতে বসে আছো, বলো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে। এখন ভাবছে বসেও বিপদে পড়েছে। 7এর সমুদ্র, 7টা সমুদ্র কি কি? হায় হায় হায়, তার মানে রূপগান তোমরা মনে হয় শোনোনি নাকি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। শোন কাঞ্চনা, 7টা সমুদ্রে যত জল আছে সব জল দিয়ে যদি কালি তৈরি করা হয়, কালি, সারা পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকে, তবুও গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ করা যাবে না। তাই গৌর হরিবল। বুঝে নেওয়া গেল? দামিনী, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেওয়া হবে মালা, তাহলে দামিনী দামও বিদ্যুতের মালা। বিদ্যুৎ চমকায় না, কড়কড় কড়াত গুড়গুড় গ্লুম। বাহ বাহ। দামিনী দামও বিদ্যুতের মালা। আমার গৌরাঙ্গ রূপের কাছে সেও পরাজয় স্বীকার করেছে। বুঝে নেওয়া গেল? কাঞ্চনা বলছে একটাই হেরেছি তো কি হয়েছে, এখনো আমার কাছে 4টে আছে, আমি জিতবই জিতবো। ও মায়েরা, এই আপনাদের এদিকে কখনো কখনো মেয়ে ছেলেই ঝগড়া বাঁধে না? কোনোদিনও হয় না? তাহলে আপনাদের এদিকে ভালো, এদিকের মানুষ মেয়েরা মনে হয় ভালো, ঝগড়া টগড়া করে না। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, কোমরে কাপড়টা বাঁধি, তারপর দেখ। কে ঝগড়া বাঁধলে মেয়েরা আগে কোমরটা ছাড় দিয়ে নেয়। যেমন পুরুষ ঝগড়া বাঁধলে কি করে? সবার আগে মাল শার্ট মারে, কাঁচাটা জোর করে দিয়ে দেয়, শক্তি পাওয়া যায়। এখন দুজনে ঝগড়া বেঁধেছে, কিসের সঙ্গে তুলনা করবি? সনকু সুমতা হে কি সেবা রে, সোনকু সুমতা হে কি সেবা রে, সোনকু সুমতা হে। ও মাইরা, ফুল ফুল শোন, ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে, ফুলের সঙ্গে তুলনা করব। তার আগে বলি, আপনাদের তিল তিল সহানুভূতিতে, তিল তিল ভিক্ষায় এই তিলাম্বর অনুষ্ঠান। সবথেকে আশ্চর্যের বিষয়, যত ভক্ত এসছে কেউ উপোস থাকবে না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা, তাই তো? এটা একটা বিরাট ব্যাপার। এত ভক্ত কোথা থেকে হচ্ছে বললে, ভিক্ষায়। মানুষ যা ভিক্ষা দেয় তাতেই হয়। এই সকালবেলাই বাবার সঙ্গে কথা হচ্ছিল, বলে তাতে আটকায় নেই, হয়ে যায়। তাহলে নিশ্চয়ই আপনাদের সহানুভূতি আছে। আর সত্যি কথা বলতে, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগবে না। অতএব যতখানি পারো লাগিয়ে দাও। जो परवीद हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान गया, जो महू में परचा कली
सो महू में हरि नाम लिया लिया। मालूम है हम जो बात बोलिए, যে পরবিত হরে সদা, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করে কি না? যে পরদার হরে সদা, যে সর্বদা পরদারে নোংরা পথে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরেরটা বলবো, जो महू में पर चाकली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত যেটা মায়েরা করে পরচর্চা, পরহিংসা, পরনিন্দা, তার হরিনাম করেই কি আর না করেই? বুঝে নেওয়া গেল কেন বললাম? হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। 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 একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। হৃদয় জমিনে। অতএব আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে, সবাই কৃপানুপূর্বক দান করবেন যাতে অনুষ্ঠান আরো 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 অধিক বড় জায়গা স্থাপিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে চেষ্টা করবেন খুচরোটা না দেওয়ার, কারণ খুচরো আপনারা দিচ্ছেন মানেই ওগুলো আমাদেরকে দেবে, আর কি ঝামেলা। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ফুলের সঙ্গে এবার গৌরাঙ্গের তুলনা হবে। চলুন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল পদ্ম। বাহ, কাঁটা আছে পদ্মে তো নাকি? পদ্ম ফুলে আবার কোথায় কাঁটা? তুমি কাঁটা দেখতে পাওনি, ও ডাঁটায় কাঁটা আছে। আরে নালে তো বিশ্বকবির কবিতাটা ভুল হয়ে যাবে। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। হয় কি মোহিতে। কত ছোটবেলায় পড়েছি। আচ্ছা, দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটা ভরা। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, এমন অনেক ফুল আছে সুগন্ধি কিন্তু কাঁটা নাই। বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা যার কাঁটা নাই তার পোকা আছে। যেগুলো সুগন্ধ ফুল দেখবেন ভেতরে একটা করে পোকা বসে থাকে। কি? তাহলে কাঁটা পোকা নেই এমন ফুল ভগবানকে দিতে হবে। ভগবানকে ফুল দেন তো? কাঁটা পোকা নেই কোন ফুলে? মন ফুলে। মন ফুলটা ভগবানের চরণে দিয়ে দেবেন, তাহলে এই ঝামেলা মিটে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, বাজারের ফুল কিংবা গাছের ফুল তুলে দেওয়া তবু ভালো, কাঁটা পোকা বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বলে, কাঞ্চনা শোন বলি, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টি কাঁটা 6টা পোকা আছে। জানেন বাবা? জানেন না? জেনে নিন আজকে, নালে মন দিতে পারবেন না ভগবানকে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এক, জাতির অভিমান। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বাবা, মানে নারায়ণের হাতে ছিলাম চক্র।
এখন ধরুন আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাত্রার সঙ্গে হরিনাম করব কি? আমার দলে যারা আছে সব ব্রাহ্মণ, অন্য কোনো স্বজাতি নেই। দেখবেন এই তুমি কাদের? এই, বললাম ব্রাহ্মণ। সত্যিটা বলে ফেলেছে, মুচির ছেলে। আপনি বলুন আমি ব্রাহ্মণের ছেলে, এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব? এই যদি তোমার মনোভাব হয়, তুমি জনমভর হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। এই যাত্রা অভিমান। এবার বিদ্যার অহংকার। দেখবেন অনেকে আছে অতি শিক্ষিত, সে আবার একটু কম শিক্ষিত, সে কথাই বলতে চায়, মুখের ভাব। কিন্তু শোনো, এই লেখাপড়া বিদ্যাটা কোনো বিদ্যাই নয়। বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা? কৃষ্ণ প্রেম ভক্তি বিনা বিদ্যা নাহি। বিদ্যা নাহি সংস্কার শেখাতে হবে, খালি বিশাল শিক্ষিত হয়ে গেলে হবে না। কি? বাবা রিক্সা চালিয়ে ছেলেকে চ্যাটার অ্যাকাউন্ট পাস করালো, ছেলে বলল আমি চ্যাটার অ্যাকাউন্ট চাকরি করব না, আমি ডাক্তার হব। আবার ডাক্তার, তাই হয়ে গেল। বড় হসপিটালের প্রধান ডাক্তারি চাকরি পেয়ে গেল, বাবা ওষুধ বিহনে মারা যাচ্ছে। কি লাভ হলো? লাভ কিছু হলো কি? তাহলে শুনুন, যেহেতু কাহিনীটা মুখে এসে গেছে বলবো, একটু বলে দিই। জীবন শেষে এসে দেখি সব ভাবনা ভিত্তিহীন। কে বলছে? রিক্সাওয়ালা। কেন? শুনুন বলি। ছেলে ভালো ডাক্তার, ডাক্তারের বউ বলে কথা। এইবার বলি এখন সংসারগুলো না সব ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট সংসার নয়, এই দেওর ননদ ভাসুর এসব বাদ দাও দেখি, চলো তোমাতে আমাতে ফেলাটে থাকো। হ্যাঁ গো, সবাইকে ছাড়লেও বাবা মাকে তো নিয়ে যেতে হবে। তাহলে স্বামী স্ত্রী দুজন, বাবা মা দুজন, কজনের সংসার? 4 জন। মজার ব্যাপার কি? ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন, 4 জনের সংসার। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলেরও বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছো? আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ের বিয়ে দিল, চলে গেল, কজন রইল? 4 কমবে নে। কেন? নাতনি জন্মালো, বাড়ির গৃহিণী মারা গেল, সেই 7 জন। এবার বুড়ো একা হয়ে গেছে। বৌমা বলে দেখো তুমি চলে যাও, আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। বাবা একা ঘরের মধ্যে বেচারি খুব কষ্ট পায়। আমি বলছি ওই ভূপেনের বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আমাদের বাবাকে ওইখানে করে দাও না। এই কথাটা বুড়োর কানে লেগেছে। সকালবেলা ছেলে এসে বলছে বাবা তোমায় একটা কথা বলার ছিল। বাবা বলছে খোকা কিচ্ছু বলতে হবে না, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, কবে যাবি শুধু বল। কোথায় বাবা? জানিস খোকা, তুই তো আমার কথা চিন্তা করিসনি, আমার বৌমা আমার কথা ভাবে। ওখানে গেলে আমার মতো আরো অনেককে পাবো, তাদের সঙ্গে গল্প করে বাকিটা জীবন কাটিয়ে দেব রে খোকা। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন।
কি হলো বাবা, ব্যাগ নেবে না? ব্যাগ লাগবে না, তোর দেয়া ধুতি পাঞ্জাবিটা পরেছি, একটা শুধু গামছা দে। খুব মন দিয়ে কথাটা শুনুন। ছেলে বাবাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, একই মালিকের দুটো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রম। বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলে ছেলে ফিরে আসছে। হঠাৎ মনে পড়ে গেল, এই রে, মালিককে তো বলে এলাম না যে আমি যতদিন না আসবো বাবাকে যেন বাড়িতে না যেতে দেয়। বউ যে বলে দিয়েছে, এটা বলে আসতে হবে, নাহলে বউ আবার আমার সঙ্গে ঝগড়া করে। যাই গিয়ে বলে আসি। ফিরে গিয়ে দেখছে যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাবা বসে আছে, আর মালিক পাশে একটা ছোট্ট টুলের ওপর বসে আছে। ছেলেটা বলছে, বাবা তুমি একটু ভেতরে যাও, আমি দুটো কথা বলে চলে যাব। ঠিক আছে খোকা। ছেলে বাবাকে বলতেই বাবা ভেতরের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে একটা চেয়ারে বসে ভাবছে ছেলে আবার কি বলবো। ছেলে বলছে, শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলতে এসেছিলাম, কিন্তু তার আগে আপনি আমাকে একটা জবাব দিন তো। কি, আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কেন বলুন তো? না না, আপনি আপনার চেয়ার ছেড়ে দিয়ে নিচে বসেছেন, বাবাকে ওই চেয়ারটা দিয়েছেন। কিছু নয়, তুমি বাড়ি যাও, ও শুনলে তোমার মন খারাপ লাগবে, যাও। না না, বলুন না ব্যাপারটা কি। তাহলে শুনবে, কষ্ট পাবে না তো? না, আপনি বলুন আমাকে। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা নিয়ে গেছিল। তুমি জানো তোমার মায়ের সন্তান সন্ততি হয়নি, তুমি আমার এই অনাথ আশ্রমের ছেলে। তাই আমি ভাবছি যে বাবা এই অনাথ আশ্রম থেকে 27 বছর আগে ছেলেটাকে নিয়ে গেল, সেই ছেলেটাই তার বৃদ্ধ বাবাকে আমার এই বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। এইটাই চিন্তা করছি। যেই না শোনা ছেলের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ছুটে গেছে, বাবা তুমি ফিরে চলো। বাবা বলছে, খোকা একটা গান শুনবি? বলো। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন, ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি। ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন।
বলবো নাকি? বাবার নাম সঞ্জয় মণ্ডল। আপনার একটি বাচ্চা এখানে এসেছে, আপনি বাচ্চাটিকে কালেক্ট করে নিয়ে যান। আসরের সামনে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা কাঁদছে। পিতা সঞ্জয় মণ্ডল, বাড়ি জল ট্যাঙ্কি বাড়ি। সঞ্জয় মণ্ডল, জল ট্যাঙ্কি বাড়ি। আপনার মেয়েকে আপনি নিয়ে যান। বাবা, ও বাবা, তুমি বাড়ি ফিরে চলো না বাবা। বাবা, বাবা, ও বাবা, বাবা, বাবা। ছেলের গান শোনাতে শোনাতেই বাবা হরি বল। রসিক লাল কয়, রসিক লাল কয়, ওরে বিজয়, জীবনে তোর হলো পরাজয়। রসিক লাল কয়, সেদিন চিনলি না তা চরণ ভাই, তাই সম্মুখে তোর এলো দূর ভেবেছিলাম সমান যাবে দিন। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ, মহত্বের অহংকার। গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই অহংকার যদি তোমার থাকে, তুমি সারা জীবন হরিনাম শুনেও বিন্দুমাত্র ভক্তি সঞ্চয় হবে না। তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ। এবার আসছে রূপের অহংকার। তবে রূপের অহংকারটা পুরুষদের কম আসে, ওটা নারীদের বেশি আসে। যদি দেখতে একটু সুন্দরী হয় বাবা, কালো মানুষের কাছে বসবে না। হ্যাঁ, কিন্তু রূপ, যৌবন, ধন ক্ষণস্থায়ী। তাহলে 5টি কাঁটা, একটা কাঁটা যদি আপনার মধ্যে থাকে, আপনি গোবিন্দ সেবায় লাগতে পারবেন না। যার জন্যে মহাপ্রভু আর 6টা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এইগুলি যতক্ষণ না নিজের ভেতর থেকে সরাতে পারছেন, ততক্ষণ হরিনাম শুনেও কোনো কাজ হবে না। যার জন্যে মহাপ্রভু কি দিয়েছে? হরিনাম। হরি নাম। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি বলুন, হরিনাম মানে কি? কার নাম? কেউ বলতে পারবেন না? হরিনাম মানে কার নাম? আচ্ছা, কেউ জানেন না হরিনাম মানে কার নাম? হ্যাঁ, ভগবানের নাম। এইটা বলতে পারছেন না, কিন্তু মিথ্যে কথা, ভগবানের নাম নয়। হরিনাম মানে কারো নামই নয়। এই যারা পড়াশোনা করো ধ্যান দাও, হরিনাম মানে কারো নাম নয়। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতু মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে বলা হয় নাম। একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা আগে আগে নাম, নাম। আগে নাম। নাম মানে তোর নাম কি? এই নাম নয়, ওপর থেকে নিচে নাম। এবার হরি হরণার্থক স্থিধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, এইসব হরণ করি। আগে নিচে নাম, করে বলবি বা শুনবি হরি নাম। হরি নাম। বুঝে নিলেন?